এই দৃশ্যগুলো হুবহু মিলিয়ে নিন বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে যে সমালোচনা, বিশেষ করে যে আউটগুলো নিয়ে পুরো দেশ জুড়ে আলোচনা চলছিল, সমালোচনা চলছিল। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল সাব্বির যেভাবে আউট হয়েছেন, যেন পুনরাবৃত্তি হচ্ছে বিসিবি একাডেমি মাঠে। ছবির এই দৃশ্যের মতোই যেন মিনহাজুল সাব্বির আউট হয়েছেন, যে আউট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বর্তমান ক্রিকেটার থেকে সাবেক ক্রিকেটাররা। অবশেষে বিসিবিও মুখ খুলেছে। ম্যাচে অপ্রীতিকর কিছু ঘটে থাকলে অবশ্যই তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারই অংশ হিসেবে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট তথা আকু তদন্ত সাপেক্ষে আউট হওয়ার ভিডিও পুনরায় দেখছেন। ছবিতে থাকা এই দৃশ্যটি ছিল বুধবারের মিরপুর ম্যাচের। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার সাব্বিরের আউটের ধরন। ব্যাটার একটু এগিয়ে এসে খেলার চেষ্টা করেছেন, কিন্তু বোলার অফ স্টাম্পের বাইরে বল করার পরও কেন ব্যাটার আউট থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না? সেই আউটই বিশ্লেষণ করার জন্য আকু একটি ম্যাচ সিনারিও সাজিয়েছেন একাডেমি মাঠে। আপনাদের আবারও জানিয়ে রাখা, 9 এপ্রিল 2025 দিনটি বাংলাদেশ ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগের গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ। শাইনপুকুর ব্যাটার মিনহাজুল সাব্বিরের শেষ উইকেটের ধরন পুরো ক্রিকেট মহলে আলোচনা তুলেছে। বর্তমান থেকে সাবেক ক্রিকেটার, এমনকি ক্রিকেট সংগঠকরাও সাব্বিরের আউট নিয়ে সমালোচনা করছেন রীতিমতো। ম্যাচের পরিস্থিতি ছিল এমন, 42 বলে দরকার ছিল 7 রান, হাতে আছে একটি উইকেট। 43তম ওভার করতে এসেছেন অভিজ্ঞ নাইম ইসলাম। ব্যাটার সাব্বির ডাউন দ্য উইকেটে এসেছেন, অনেকটা বাইরেই বল করেছেন নাইম, আর সেখানেই বাধে বিপত্তি। ব্যাটার সাব্বির কি চাইলেই পারতেন না ম্যাচ বের করতে? সন্দেহজনক আরও একটি আউট নিয়ে বেশ আলোচনা চলছে। ব্যাটার রহিম আহমেদ যেন ইচ্ছে করে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। রহিম ও সাব্বিরের আউটের ধরন সবাইকে অবাক করেছে। দেশের ক্রিকেটে দারুণ কোনো অর্জন নয়, দেশের ক্রিকেটে কালো অধ্যায়ের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে দিনটি। এখন শুধুই অপেক্ষা। দিন শেষে এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে দেশের ক্রিকেটের মান নিয়ে আবারও প্রশ্ন তৈরি হবে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।